বাংলাদেশের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য ঘটনা এর আগে কখনোই ঘটেনি। কোনো রাজনৈতিক সংকট নয়, কোনো সামরিক অভ্যুত্থান নয়, এমনকি কোনো মেগা দুর্নীতিও নয়। পুরো দেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক পায়ে দাঁড় করিয়ে দিয়েছে একটি মাত্র মহিষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নারায়ণগঞ্জের একটি খামার থেকে উঠে আসা এক বিরল প্রজাতির মহিষকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পর্দার আড়ালে যে ভয়ঙ্কর আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধ, নোংরা রাজনীতি এবং কূটনৈতিক থ্রিলার রচিত হয়েছে তা জানলে যে কোনো মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কোরবানির ঠিক আগ মুহূর্তে কেন লাখ টাকা দিয়ে কেনা একটি মহিষকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্রেতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে থানা হেফাজতে রাখা হলো? কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিজে এই অপারেশনে হস্তক্ষেপ করতে হলো? এর নেপথ্যের আসল বাফেলো পলিটিক্স বা মহিষ রাজনীতির যে মাস্টার প্ল্যান আজ উন্মোচিত হতে যাচ্ছে তা আক্ষরিক অর্থেই আপনার ঘুম কেড়ে নেবে। ঘটনার শুরুটা হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে বেড়ে ওঠা একটি বিরল অ্যালবিনো বা সাদা জাতের মহিষ। মহিষটির গায়ের রং, চোখের গঠন এবং সবচেয়ে আকর্ষণীয় ছিল এর কপালের সোনালি চুলের স্টাইল, যা অদ্ভুতভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ার স্টাইলের সাথে মিলে যায়। এই অস্বাভাবিক মিল দেখেই খামারের মালিকের ছোট ভাই আদর করে মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নামকরণের পরপরই মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু থ্রিলারের আসল টুইস্ট শুরু হয় তখন, যখন রয়টার্স, আল জাজিরা, দ্য টেলিগ্রাফ, টাইমস এবং এএফপির মতো বিশ্ববিখ্যাত এবং প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরটি লুফে নেয়। একটি দেশের সাধারণ খামারের মার্কিন প্রেসিডেন্টের নামের একটি মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই খবরটি মুহূর্তের মধ্যেই পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা নিউজ চ্যানেলের শিরোনামে পরিণত হয়। রাজধানীর জিঞ্জিরা এলাকার সামির নামের এক ক্রেতা যখন প্রতি কেজি 550 টাকা দরে মহিষটিকে কোরবানির জন্য কিনে নেন এবং রাজকীয় সংবর্ধনা দিয়ে নিজ এলাকায় নিয়ে যান, তখন সবাই ভেবেছিল গল্পের এখানেই শেষ। কিন্তু না, গল্পের তো সবই শুরু। আন্তর্জাতিক মিডিয়ায় এই মহিষটিকে হঠাৎ করে এতটা হাইলাইট করার পেছনে কোনো সাধারণ সাংবাদিকতা ছিল না। এর পেছনে লুকিয়েছিল এক গভীর এবং ভয়ঙ্কর ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট। বাংলাদেশের বর্তমান সরকার যখন মিয়ানমার বা বার্মা ইস্যু এবং পতিত আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টার বিরুদ্ধে তো অবস্থান নিয়েছে, তখন ভারত এবং আমেরিকা উভয়ই ঢাকার এই স্বাধীন এবং মেরুদণ্ড সোজা করা কার্যক্রমে চরম অসন্তুষ্ট। ঠিক এই অস্বস্তিকর রাজনৈতিক পরিবেশের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নামক এই মহিষটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে এক সর্বনাশা মিডিয়া মিসাইল প্রস্তুত করেছিল ভারতপন্থী কিছু নির্দিষ্ট গণমাধ্যম। ইলেকট্রনিক মিডিয়া এবং গোয়েন্দা সূত্রের একেবারে ভেতরের খবর হলো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা প্রশাসনের প্রথম দিকে এই মহিষটিকে ঘিরে কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু শেষ মুহূর্তে কোরবানির ঠিক আগ দিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশের নিজস্ব ইন্টেলিজেন্সের কাছ থেকে এমন কিছু ভয়ঙ্কর তথ্য সরকারের হাতে এসে পৌঁছায়, যা দেখে খোদ নীতি নির্ধারকদেরও মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। কলকাতার আনন্দবাজারের মতো প্রভাবশালী মিডিয়ার এক সাংবাদিক গত 7 দিন আগেই আভাস দিয়েছিলেন যে বিজেপি সরকার বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মোক্ষম চাল দিতে প্রস্তুত রয়েছে এই মহিষ ইস্যুতে। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ সরকারের প্রথম আনুষ্ঠানিক চীন সফরকে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আমেরিকার কাছে চরমভাবে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করা। গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতের বিভিন্ন হাই প্রোফাইল সংবাদ মাধ্যম কোরবানির ঠিক পরের দিন প্রকাশের জন্য কিছু ভয়ঙ্কর এবং বানোয়াট রিপোর্টের টাইটেল বা শিরোনাম প্রস্তুত করে রেখেছিল। এর মধ্যে আজ তাক বাংলার প্রস্তুতকৃত রিপোর্ট ছিল, বাংলাদেশ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষ হুমকি দিতেই মহিষ জবে করল? প্রথম কলকাতার শিরোনাম হতে যাচ্ছিল, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা দেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে প্রস্তুত। সবচেয়ে ভয়ঙ্কর রিপোর্টটি রেডি করেছিল আনন্দবাজার পত্রিকা। ডোনাল্ড ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে চাইনিজ প্রেসিডেন্ট বিশ্ববিখ্যাত মহিষের কোরবানিকারী দেশের প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছেন। পরোক্ষভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে স্মরণীয় করতে এবং চীনকে খুশি করতেই এই নামে মহিষ জবেহ করেছে ঢাকা, যা মার্কিন প্রেসিডেন্টের সম্মান ক্ষুণ্ণ করেছে বলে আমেরিকার কলকাতা দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
একটু চিন্তা করে দেখুন, ঈদের দিন সকালে যদি আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়াতো যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয়েছে বা ডোনাল্ড ট্রাম্পকে শেষ করে দেওয়া হয়েছে, তবে বাক্যের গঠনগত দিক থেকে এটি কতটা বীভৎস শোনাতো। এই ধরনের শিরোনাম আমেরিকার মতো পরাশক্তির জন্য কেবল বিব্রতকরই নয়, বরং এটি সরাসরি হোয়াইট হাউসকে প্ররোচিত করার শামিল। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল ভারত। তারা চেয়েছিল এই বাফেলো পলিটিক্স বা মহিষের রাজনীতি ব্যবহার করে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এক চরম কূটনৈতিক সংকট তৈরি করতে এবং চীন সফরের ঠিক আগে বাংলাদেশ সরকারকে ব্ল্যাকমেইল করে কিছু ভূরাজনৈতিক দাবি আদায় করে নিতে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় তখন যখন ইরান এই মহিষটি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টকে ট্রোল করে বসে। আর সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে যখন খোদ ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে একটি টুইট করে বসেন। ট্রাম্পের মতো বিশ্বনেতা যখন নিজের নামাঙ্কিত একটি মহিষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখান, তখন সেটি আর কোনোভাবেই সাধারণ বিষয় থাকে না। বিশ্লেষকদের ধারণা, মার্কিন দূতাবাস বা ট্রাম্পের দপ্তর থেকে সরাসরি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করে এই বিষয়টি নিষ্পত্তির জন্য চাপ দেওয়া হয়েছিল। কেউ কেউ বলছেন ওপার থেকে এই ফোন কলকারী ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যখন এই নোংরা পলিটিক্স এবং ভারতের ফ্যাব্রিকেটেড মিডিয়া মিসাইলের কথা বাংলাদেশ সরকারের গোয়েন্দারা জানতে পারেন, তখন আর এক মুহূর্ত দেরি করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সরাসরি নির্দেশে কোরবানির ঠিক আগ মুহূর্তে প্রশাসন গিয়ে মহিষটিকে সাময়িকভাবে কোরবানি না দেওয়ার কঠোর সিদ্ধান্ত জানায়। ক্রেতা সামিরকে তার সম্পূর্ণ টাকা সসম্মানে ফেরত দিয়ে পশুটিকে খামার কর্তৃপক্ষের মাধ্যমে সোজা কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং এরপরে এটি জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। এই একটিমাত্র মাস্টার স্ট্রোকেই ভারতের সাজানো পুরো দাবার বোর্ড উল্টে যায়। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হলো যে মহিষটি কোরবানি হচ্ছে না, তখন সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান মিডিয়াগুলো এই খবর ফলাও করে প্রচার করলেও ভারতীয় মিডিয়াগুলোর মুখে হঠাৎ করে কুলুপ এঁটে যায়। সমস্ত প্রোপাগান্ডা নিউজ এক নিমিষেই ডাস্টবিনে পরিণত হয়েছে। রাষ্ট্র এবং দেশপ্রেমিক গোয়েন্দাদের এই তীক্ষ্ণ বুদ্ধির কারণে বাংলাদেশ এক ভয়ঙ্কর বাফেলো পলিটিক্সের শিকার হওয়া থেকে বেঁচে গেছে এবং রাষ্ট্রের গাদ্দারগুলোর ঈদের আনন্দ মাটিতে মিশে গেছে। তবে এই পুরো ঘটনার একটি বিপরীত এবং সেন্টিমেন্টাল দিকও রয়েছে, যা নিয়ে দেশের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। অনেকেই মনে করছেন একজন সাধারণ ক্রেতা নিজের হালাল উপার্জনের টাকা দিয়ে সম্পূর্ণ বৈধভাবে একটি পশু কিনেছিলেন। কোরবানির ঠিক আগ মুহূর্তে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই পশুটিকে ছিনিয়ে নেওয়া কি ক্রেতার ধর্মীয় অনুভূতি এবং ব্যক্তিগত অধিকারের উপর চরম হস্তক্ষেপ নয়? এর আগেও তো দেশে বারাক ওবামা, জর্জ বুশ বা ক্লিন্টনের নামে বহু গরু কোরবানি হয়েছে, তখন তো এত হাইলাইট হয়নি। একটি পশুর নামকরণের দায় কেন সাধারণ একজন ক্রেতাকে নিতে হবে? তবে বাস্তবতা হলো, যখন রাষ্ট্রের অস্তিত্ব এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন আসে, তখন বৃহত্তর স্বার্থে কখনো কখনো ব্যক্তি অধিকারকে গৌণ করতে হয়। বর্তমানে আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে আর কোরবানি দেওয়া হচ্ছে না, সেটিকে চিরস্থায়ীভাবে সংরক্ষণের জন্য মিরপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে দর্শনার্থীরা এক বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটিকে দেখতে পেরে বেশ আনন্দিত অনুভব করছেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই অ্যালবিনো মহিষটি কেবল একটি পশু নয়, এটি প্রমাণ করে দিল যে বর্তমান ভূরাজনীতিতে একটি সামান্য প্রাণীও কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। আর সেই সাথে এটাও প্রমাণিত হলো যে নতুন বাংলাদেশ এখন আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না, বরং তারা প্রতিপক্ষের সাজানো ফাঁদ ভেঙে নিজেদের গেম নিজেদের মতো করেই খেলতে জানে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।